হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু অল অফ ইউ। আমি বিষ্ণু মালো। আজকে তোমাদের এই ভিডিওতে একটা নতুন অধ্যায় নিয়ে এসেছি। ঠিক আছে, তোমাদের অধ্যায়টার নাম হচ্ছে ঘনফল নির্ণয়, যেটা পঞ্চম অধ্যায়। ঠিক আছে, তোমাদের আজকে এটা আলোচনা হবে। ঠিক আছে, তো ভিডিও স্টার্টের আগে তোমাদের বলি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখো। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। ঠিক আছে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো দেখো, তোমাদের অধ্যায়টার নাম হচ্ছে কি ঘনফল নির্ণয়। তো আমরা জানবো আগে ঘনফল জিনিসটা কি। দেখো সবাই, এখানে আমাদের এখানে দেওয়া আছে কি, এখানে কি দেওয়া আছে, এই 1, 8, 27 ... এই সংখ্যাগুলিকে কি বলবো আমরা এই সংখ্যাগুলিকে। তো আমাদের এখানে দেখো নিচে দেওয়া আছে 1, 8, 27 ... এই সংখ্যাগুলিকে পূর্ণ ঘন সংখ্যা বলা হয়। কারণ কি, কারণটা কি দেখো, আমাদের একটা কেন পূর্ণ ঘন সংখ্যা, এটাই হচ্ছে ঘন। ঠিক আছে, পূর্ণ ঘন সংখ্যা এক আমাদের কেন হবে, কারণ 1 সমান সমান আমাদের 1-এর মাথায় কি আছে, 3 আছে, 1-এর ঘাত কত আছে, 3 আছে, এটার নাম কি 1 কিউব। আমরা 1 কিউব হিসাবে এটা পারছি কি, লিখতে পারছি। তারপরে দেখো 8 কেন আমাদের পূর্ণ ঘন সংখ্যা হবে, দেখো কারণ আমরা 8 সমান সমান 2 কিউব কি লিখতে পারছি। 2 কিউব সমান সমান কী হয়, 2 কিউব সমান সমান দেখো আমাদের কি হবে, 8 কি একটা পূর্ণঘন সংখ্যা, এটা কেন হবে দেখো, এটাকে আমরা কি 2 কিউব লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2। দেখো 3টা 2-এর কি গুণফল আছে, তাই এটা কি 2 কিউব হচ্ছে, সেই জন্যে কি 8 একটাকে পূর্ণঘন সংখ্যা। নেক্সট এইরকমই দেখো 27 কী হবে, 27 কী হবে, 3-এর কিউব। দেখো 3 ইন্টু 3 ইন্টু 3, এটা কি 3-এর কিউব, তাহলে কি 27ও একটা কি পূর্ণঘন সংখ্যা হবে, হবে তো। তেমনভাবে একই রকমভাবে 64 দেখো 4-এর কিউব হবে। দেখো 4 ইন্টু 4 ইন্টু 4, এটাও একটা কি পূর্ণঘন সংখ্যা হবে। এইভাবেই পূর্ণঘন সংখ্যাগুলো বের হচ্ছে। তারপরে যদি আমরা লিখতে চাই 5-এর কিউব, 5 ইন্টু 5 ইন্টু 5, দেখো 5 5 25, 25 5 125, দেখো 125 একটা পূর্ণঘন সংখ্যা হবে। এইগুলা কি এক একটা কি পূর্ণঘন সংখ্যা, এক একটা পূর্ণঘন সংখ্যা। আমাদের যদি প্রশ্ন থাকে যে 2-এর ঘনফল নির্ণয় কত, 2-এর ঘনফল নির্ণয় করো, তাহলে কি হবে, 2-এর ঘনফল কত হবে, 2-এর ঘনফল হবে কি 2 কিউব সমান সমান কী হবে, 8 হবে। ঠিক আছে, যদি প্রশ্নে থাকে 3-এর ঘনফল কত হবে, তাহলে কি হবে, 3 কিউব সমান সমান কী হবে, 27। এইরকমভাবে আমাদের প্রশ্নের উত্তর হবে। ঠিক আছে, বোঝা গেল। যদি প্রশ্নে থাকে 8 এর ঘনমূল সমান সমান, তাহলে কি হবে, কিভাবে লিখবো, এভাবে লিখবো, রুট লিখে তার মাথায় 3 লিখবো, কারণ কি এটা ঘনমূল। সমান সমান কী লিখবো, 2। বোঝা গেল। 8-এর ঘনমূল কী হবে, 2 হবে, আর 3-এর ঘনফল কত, 27, 2-এর ঘনফল 8 হবে। এইভাবে হচ্ছে কি পূর্ণ ঘন সংখ্যা। দেখো এবার নেক্সট আমাদের কি আছে, এরপরে আমরা অঙ্কেতে যাব। দেখো আমাদের চ্যাপ্টার নাম্বার 5, দেখো সবাই আমাদের আজকের অঙ্ক যেটা ফার্স্ট স্টার্ট হবে 3 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। ঠিক আছে, দেখো 3 নম্বর থেকে কী আছে, 3-এর অঙ্কগুলো দেখো। 3-এর কী আছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়। এখানে চেয়েছে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়, নিচের সংখ্যাগুলো 216, এটাকে পূর্ণঘন সংখ্যা কি হবে না, কিভাবে এটা দেখব। দেখো সবাই, দেখো আমরা কি লিখেছি 216, এর পূর্ণঘন সংখ্যা এটা হবে কি হবে না, এটা কি বের করতে হবে। দেখো আগে সাধারণত আমরা কি এর উৎপাদক কি বের করব। তো দেখো কত দিয়ে এটাকে ভাগ যাবে, দেখো 2 দিয়ে, 2 1 2, 1কে তো 2 দিয়ে যেহেতু যাবে না, তার জন্য একটা শূন্য নিয়ে 2 8টা 16 করবো, আবার 2 দিয়ে করবো ভাগ, 2 5 10, 2 4 8, আবার 2 দিয়ে, 2 2 4, 2 7 14, এবার 3 দিয়ে যাবে, 3 9 27, আবার 3 দিয়ে, 3 53। এবার পর দেখো, এবার দেখো কি হয়েছে। তো এইগুলা কি আসলো উৎপাদক, 216-এর উৎপাদক কী কী আসলো, তাহলে দেখো
216 সমান সমান কী এসছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 সমান সমান কী আসলো 2 কিউব 3 কিউব। দেখো এদের গুণফল কত হবে 2 ইন্টু 3 মাথায় কিউব রাখবো, তারপর কী হবে 6 কিউব। দেখো যেহেতু এখানে 6 কিউব এসছে, যেহেতু মাথায় কিউব এসছে, তাহলে এটা কি পূর্ণঘন সংখ্যা হবে। যদি এখানে 6 এখানে যদি মাথায় যদি 3 না আসতো, 3 না আসতো, ঘনটা যদি না আসতো, তাহলে এটা পূর্ণঘন সংখ্যা হতো না। এখানে 3 এসছে মানে কি এটা তাহলে নিশ্চয়ই তাহলে কি ঘনমূল হবে। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা এখানে উত্তরে, আমরা লিখবো এখানে অতএব এটি একটি পূর্ণঘন সংখ্যা। ব্যাস হয়ে গেল, এটাই অ্যান্সার। বোঝা গেল? চলো এবার নেক্সট কী আছে দেখো। দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে, বি নম্বরটা 343। ঠিক আছে, এটাকে আমাদের কত দিয়ে ভাগ যাবে 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না, এটাকে 4 দিয়েও যাবে না, এটাকে আমরা 7 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, দেখো কীভাবে যাবে। 7 4 28, 7 4 28 থাকলো এখানে 6 আর 3 কত 63, তাহলে কত হবে 7 9 63। দেখো আবার 7 দিয়ে যাবে, 7 7 49। দেখো তাহলে 343-এর উৎপাদকগুলো কী কী আসলো 7 ইন্টু 7 ইন্টু 7, তাহলে সমান কী হবে 7 কিউব। দেখো এখানেও আমাদের এসছে 7 কিউব, তাহলে এটা একটা কি পূর্ণঘন সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো অ্যান্সারটা, অতএব এটি একটি পূর্ণঘন সংখ্যা। ব্যাস হয়ে গেল, এটাই অ্যান্সার তোমাদের। চলো এবার নেক্সট অঙ্ক দেখো কী আছে। দেখো আমাদের 3 নম্বর অঙ্ক কী আছে, 1024 আছে। তা দেখো এটাকে আমরা কী দিয়ে ভাগ যাবে উৎপাদক করতে গেলে 2 দিয়ে যাবে, তো 2 দিয়ে করলে কত হবে 2 পাচ্ছে 10, তারপরে দেখো 2 আছে, 2 একে 2, তারপরে দেখো 4কে 2 দুগুণে 4, আবার 2 দিয়ে করবো, 2 দুগুণে 4 থাকে 1, 2 পাচ্ছে 10, আবার এখানে 1 থাকলো, 2 6 12, আবার 2 দিয়ে করবো, 2 একে 2, 2 দুগুণে 4, 1 থাকলো 16, তাহলে 2 8 16 করবো, আবার 2 দিয়ে করবো, 2 6 12, 2 4 8, আবার 2 দিয়ে যাবে, 2 3 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে। ঠিক আছে, এরকমভাবে 2 দিয়ে হতে থাকবে। দেখো কতগুলো আসলো উৎপাদক, তাহলে এখানে লিখব অতএব 1024 সমান সমান কতগুলো আসলো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 খানা এসছে, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো 3 3 6 6 4 10। ঠিক আছে, আমরা তিনটা করে যদি কিউব করি, 3টা কিউব বললাম, এই 3টা কিউব, তারপর দেখো একটা 2 থেকে যাচ্ছে। ঠিক আছে, 2 কিউব 2 কিউব 2 কিউব। দেখো এই যে একটা 2 থাকছে এখানে বাড়তি, এটার জন্য এটা একটা পূর্ণঘন সংখ্যা হবে না। তাহলে আমরা কি লিখবো অ্যান্সারে, অতএব এটি একটি পূর্ণঘন সংখ্যা নয়। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। বোঝা গেল? চলো এবার নেক্সট অঙ্কতে দেখো। এবার তোমাদের নেক্সট অঙ্ক কী আছে 324, এইটাকে উৎপাদকে আবার যদি করতে চাই তাহলে কত দিয়ে যাবে 2 দিয়ে, 2 একে 2, এখানে দেখো 1 থাকলো, 1 থাকবে না, আর এখানে পাশে 2 আছে, তাহলে কি 12 আছে। তাহলে এবার কী করবো 2 6 12 করবো, এবার 4কে যাবে 2 দিয়ে, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে করবো। দেখো 2 দিয়ে করলে 2, 1কে যেহেতু 2 দিয়ে যাবে না, তাহলে কি 16 দিয়ে তাহলে 2কে যাবে। ঠিক আছে, 2 দিয়ে 16কে যাবে, 2 8 16 করবো, তারপর এখানে 2 আছে, 2 একে 2, এবার দেখো 3 দিয়ে যাবে, 3 দুগুণা
ছয়, 2 থাকে আর এখানে 1 আছে 21, তাহলে কি 3 7 21, আবার 3 দিয়ে যাবে, 3 নং 27, আবার 3 দিয়ে, 3 3 9, হয়ে গেল কমপ্লিট। এরপর তাহলে এখানে কি লিখব, অতএব 324 সমান সমান কী এসছে, 2 × 2, 3 × 3 × 3 × 3, দেখো কী এসছে, 2 এর স্কোয়ার, 3 কিউব আর 3, দেখো এখানে এসছে 2 স্কোয়ার, এখানে 3 কিউব, এটা ঠিক এসছে, কিন্তু এখানে 3 এক্সট্রা আছে, এখানে 2 স্কোয়ার আছে, তাহলে তো হচ্ছে না আমাদের, এটা পূর্ণঘন সংখ্যা হচ্ছে না। তো যদি সবটিতেই যদি 3 আসতো, যদি ঘাত শব্দের যদি 3 আসতো, তাহলে এটা একটা পূর্ণঘন সংখ্যা হতো, আসেনি বলে এটা তাহলে পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে অতএব এটি একটি পূর্ণঘন সংখ্যা নয়। ব্যাস হয়ে গেল। চলো এবার নেক্সট অঙ্কতে যাই। দেখো তোমাদের নেক্সট অঙ্ক কী আছে, 5 নম্বর অঙ্ক 1744 আছে। দেখো যেহেতু শেষে আমাদের এখানে কি আছে, 4 আছে, তাহলে কি সবসময় আমরা কি ভাববো যে যখনই এখানে জোড় সংখ্যা যখনই থাকবে তখনই 2 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে করবো আমরা, 2 8 16 করবো, এখানে থাকলো 1, এখানে 4 আছে, তাহলে কি 2 7 14, 4কে যাবে, 2 2 4, আবার 2 দিয়ে, দেখো এবার শেষে 2 আছে, তার মানে কি 2 দিয়ে যাবে, 2 4 8, এখানে 7 আছে, দেখো 2 3 6, 1 থাকলো, আর এখানে 2 আছে 12, 2 6 12, আবার 2 দিয়ে, 2 2 4, 2 1 2, এখানে 1 থাকলো 16 হলো, তাহলে কি লিখবো, 2 8 16, আবার 2 দিয়ে, 2 1 2, দেখো 1কে যেহেতু যাবে না, 18কে তাহলে যাবে, তাহলে কি 0 নিব, 2 9 18, এরপর দেখো কত দিয়ে যাবে, দেখো এরপর আমাদের 109কে কত দিয়ে যাবে, 2 দিয়ে, দেখো শেষে 9 আছে, যেহেতু বিজোড় সংখ্যা আছে, তাহলে কি নিশ্চয়ই তাহলে 2 দিয়ে এটাকে যাবে না, 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, 13 দিয়ে যাবে না, তাহলে কত দিয়ে যাবে, তাহলে হয়তো যাবে না, তাহলে যাচ্ছে না, তাহলে বলে এখান থেকে আমরা স্টপ করে দেব, থামিয়ে দেব। এবার কি লিখব, 1744 সমান সমান 2 × 2 × 2 × 2 × 109 সমান সমান কী এসছে, 2 কিউব × 2 109, দেখো কী এসছে এখানে, দেখো একটাতে শুধু 2 কিউব এসছে, এখানে একটা বাকি 2 থাকে এলো, 2 থাকলো, তারপর এখানে 109 থাকলো, তাহলে তো হবে না, এইভাবে থাকলে হবে না। তাহলে কি করব এবার আমরা, তাহলে এটা পূর্ণঘন সংখ্যা হচ্ছে না, তাহলে এটা কি লিখব, সংখ্যাটি পূর্ণঘন নয়। সংখ্যাটি পূর্ণঘন নয়, তাহলে কি হচ্ছে না। আর তোমাদের নেক্সট অঙ্ক একটা হোমওয়ার্ক যেটা থাকবে, তোমাদের নেক্সট অঙ্ক 1372, এটা তোমাদের কি হোমওয়ার্ক, এটা থাকবে, ঠিক আছে। তো দেখো এবার নেক্সট অঙ্ক তোমাদের কি আছে, 4 নম্বর অঙ্ক, দেখো কি আছে 4 নম্বর, দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে, যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। হিসাব করে দেখি এই রকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। এখানে উত্তর কী চেয়েছে আমাদের, এখানে হিসাব করে দেখি এই রকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। আরেকবার দেখো, এই রকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে, ঠিক আছে। সবাই দেখো অঙ্কটা, দেখো সবাই কি আছে আমাদের অঙ্কে, আয়তঘনটির দৈর্ঘ্য কী দেওয়া আছে, সমান সমান 4 সেমি, ঠিক আছে। প্রস্থ দেওয়া আছে 3 সেমি, উচ্চতা দেওয়া আছে কত, 3 সেমি, ঠিক আছে। এরপর দেখো তাহলে এদের ঘনফলটা তাহলে কী হবে, তাহলে সবগুলো তাহলে গুণ করতে হবে, তাহলে কি লিখব, আয়তঘনটির ঘনফল 4 × 3 × 3, কী লিখব, ঘন সেমি,
সমান সমান কী হবে তাহলে 36 ঘন সেমি। ঠিক আছে, দেখো এরপরে কি হবে অঙ্কটা। এরপরে আমাদের করতে হবে যে অতএব আয়ত ঘনটি ঘনক হতে গেলে প্রয়োজন কি কি দরকার আমাদের। দেখো আমাদের এটাকে মানে কি করব আমরা, কি ঘনক, তার মানে কি এখানে আছে 3 × 3 আর এখানে আছে 2 × 2, তাহলে এখানে আর একটা কী লাগবে। দেখো এখানে আগে দেখো, আগে লিখছি তারপরে আগে তোমরা দেখো, তারপর বুঝতে পারছো কি না তারপরে দেখো। 4 × 3 × 3 এটা লেখা আছে। আমাদের এখানে 2টা 3 আছে, তাহলে আমাদের আর একটা 3 লাগবে, আর এখানে একটা 4 আছে, আর একটা 2টা লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বাড়তি কোনটা, এইটা বাড়তি, তো আমাদের এটা ছিল আর এইটুকু কি বাড়তি লিখেছি আমরা। ঠিক আছে, তাহলে এটা সমান সমান কী লিখতে পারবো, 4³ আর কি 3³ লিখতে পারবো। তো তাহলে কি এটা একটা ঘনক হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে লিখব অতএব অতিরিক্ত ঘনকের প্রয়োজন সমান সমান যেটা আমাদের কি বাড়তি লিখেছি সেটা আমরা কি গুণ করব। ঠিক আছে, তাহলে কত হবে 48। দেখো 48টি এসছে, তাহলে কী লিখবো অতএব, অতএব নিম্ন সংখ্যা 48টি। হয়ে গেল, কমপ্লিট অঙ্ক। বোঝা গেল তো। দেখে নাও আর একবার তোমরা অঙ্কটা ভালোভাবে দেখে নাও, দেখে নাও আর একবার দেখো। এবার বাকি তোমাদের নেক্সট অঙ্ক কী আছে। নেক্সট অঙ্ক কি 5-এরগুলো দেখো কী আছে। নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তো সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। ঠিক আছে, তো 1 নম্বরটা দেখো কী আছে, 600 কী দেওয়া আছে 75। আমাদের একটাই কাজ, উৎপাদক কি বের করা। এবার দেখো যখনই আমাদের শেষে 5 থাকবে তাহলে কি আমাদের কি 5 দিয়ে করতে হবে। দেখো 5 দিয়ে করলে কী হবে, 5 একে 5, এখানে 1 থাকলো আর এখানে 7 আছে, তাহলে কী হবে 5 × 3 = 15, এখানে 2 থাকলো, এখানে 5 × 25, তাহলে 5 × 5 = 25, আবার 5 দিয়ে যাবো। দেখো 5 × 2 = 10, এখানে 3 থাকলো আর এখানে কত আছে 5 আছে, তাহলে 35, 5 × 7 = 35। তারপর দেখো এবার 3 দিয়ে যাবে, 3 × 9 = 27, আবার 3 দিয়ে, 3 × 3 = 9। ঠিক আছে, হয়ে গেল। এটি তাহলে কি আসলো আমাদের উৎপাদকগুলো আসলো। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, 675 সমান সমান 5 × 5 3 × 3 × 3 সমান সমান কী আসলো 5² 3³ দেখো তোমরা এখানে এসছে 5-এর স্কোয়ার আর এখানে এসছে 3-এর কিউব, মানে এখানে একটা 5-এর ঘাটতি আছে। যদি 5-এর এখানে যদি একটা থাকতো বাড়তি তাহলে এখানেও আসতো 5³ আর এখানে আসতো 3-এর কিউব, তাহলে এটা একটা পূর্ণঘন সংখ্যা হতো কি হতো না, হতো। তো যেহেতু এখানে 5 কম আছে সেই জন্য এটা একটা পূর্ণঘন সংখ্যা হচ্ছে না। তো তাহলে যদি আমরা এখানে 5 দিয়ে যদি গুণ দিয়ে দিই তাহলে এটা একটা পূর্ণঘন সংখ্যা হচ্ছে। তো ওটাই লিখতে হবে এখানে, আর কিছুই না। তো দেখো কিভাবে লিখছি, লিখব অতএব ছয়শো 75কে 5 দিয়ে গুণ করলে পূর্ণঘন সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, এটাই লিখতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা তাহলে কত হবে,
অতএব তাহলে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যার সমান কত হবে? 5। ঠিক আছে, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক এবার দেখো এবার তোমাদের নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্ক কত আছে? 200 আছে। দেখো শেষে শূন্য আছে, তাহলে কি 2 দিয়ে যাবে ভাগ, তাহলে কী করবো? 100 হবে 2 দিয়ে করলে, এটাকে 100 করলে কত হবে? 50 হবে, আবার এটাকে 2 দিয়ে করলে 25 হবে, এবার 5 দিয়ে করতে হবে, 5 5 25। ঠিক আছে, এবার অতএব 200 সমান সমান আমাদের এসছে কি? 200 সমান সমান 2 ইন্টু 2 ইন্টু, এখানে আর একটা 2 এসছে, 5 ইন্টু 5। ঠিক আছে, তাহলে কি লিখবো? 2 এর কিউব, আর এখানে 5 এর স্কোয়ার। দেখো এখানে আবার একটা 5 এর ঘাটতি আছে, এখানে 5 এর স্কোয়ার আছে, এখানে 2 এর কিউব আছে, তাহলে আমরা কি লিখব? অতএব 200কে 5 দিয়ে গুণ করলে পূর্ণঘন সংখ্যা পাওয়া যাবে। তাহলে কি হবে ক্ষুদ্রতম সংখ্যাটা? অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান কত হবে? 5। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। দেখো এবার নেক্সট অঙ্ক কী আছে তোমাদের। এবার হচ্ছে 5 নম্বর অঙ্কটা, তোমাদের 3 আর 4 নম্বরটা কি হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, তো দেখো সবাই 5 নম্বরটা একটু হার্ড আছে, ওই জন্য 5 নম্বরটাই হবে এখন। দেখো শেষে 5 আছে, যেহেতু 5 আছে তাহলে 5 দিয়ে তাহলে করতে হবে, তাহলে কি 5 দিয়ে যাবে, 5 দুগুণা 10, 2 থাকলো, 5 4 20, 2 আছে, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 5 4 20, 4 থাকলো, আর এখানে 5 আছে, তাহলে কি 45, 5 নং 45। এবার দেখো 7 দিয়ে যাবে, 7 7 49। দেখো এরপরে আর যাবে না ভাগ। ঠিক আছে, ভাগ যাবে না তো যেহেতু, তাহলে এবার কি করব? 1225 সমান সমান কী লিখব? 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7, তাহলে আমাদের কী আসছে? 5 এর স্কোয়ার আসছে আর 7 এর স্কোয়ার আসছে, ব্যাস। এবার দেখো আমরা কি লিখব? এবার দেখো কি লিখব? যেহেতু দেখো সবাই কি লিখেছি, আমরা লিখেছি এখানে যেহেতু 5 ও 7 দুটি উৎপাদকটির ঘন নেই, তাই 1225কে দেখো 1225কে এখানে কি আছে? একটা 5-এর ঘাটতি আছে আর 7-এর আছে, তাহলে কি 5 দিয়েও তাহলে কী করতে হবে? গুণ করতে হবে, আর 7 দিয়েও, তাহলে 5 ইন্টু 7 দিয়ে যদি গুণ দিয়ে দিই তাহলে কি 35 হবে, 5 7 35 দিয়ে গুণ করলে পূর্ণঘন সংখ্যা পাওয়া যাবে, ব্যাস। তাহলে কী হবে? ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে তাহলে? তাহলে আমরা কি লিখব? অতএব ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা সমান সমান 35। হয়ে গেল অ্যান্সার। তোমাদের আজকে এখানে শেষ হচ্ছে, কমপ্লিট। তোমাদের নেক্সট দিন যেটা থাকলো 6 আর 7, তোমাদের নেক্সট দিন অঙ্ক শেষ হয়ে যাবে, চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই থাক। গুড নাইট।